শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরা আগের থেকে অনেকটাই ভালো আছি, আর অনেকটা চিন্তা মুক্ত হয়েছি আর কি। তো আজকে একটু খুশি, কারণ আজকে তোমাদের দাদাভাইকে ছুটি দিয়ে দেবে। তো আজকে বাড়ি যেতে পারবো। তো এখানে 4 দিন আছি, মনে হচ্ছে যেন কি বলবো, 1 মাস 2 মাস, কতদিন হয়েছে নিজেও জানি না। মানে বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটাও জানি না, একটু সবসময় রুমের মধ্যে বসে আছি, আর একদম ভালো লাগছে না। তো বাড়ি যাওয়ার জন্য এবারে মনটা একদম ছটফট করছে। তো উঠে মোটামুটি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের আরেকবার ওখানটা ড্রেসিং হবে, তারপরে ছুটি দেবে আর কি। তো তোমাদের দাদাভাই আজকে কেমন আছে চলো তোমাদেরকে দেখাই। কি করবে, কি করবে? পাটা মিলবে? বালিশ দেবো? বালিশ দেবে উপরে? ঠিক আছে। তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে সকালবেলা, কয়েকটা ইঞ্জেকশন বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছে। আর এই তো শুয়েই আছে, কি করবে। তো এবারে কাল থেকে একটু হাঁটছে, উঠে বসছে, তো কষ্ট হচ্ছে। এদিকে তাকাও, তাকাও। কেমন আছে বলো সবাইকে, আগের থেকে কেমন আছো? অনেকটা না একটু একটু? কালকের থেকে তো ভালো। কালকের থেকে ভালো আছে। তো এদিকে ব্যাগারে গুছিয়ে রেখে দিয়েছি, ছুটি দিলেই ছুটে চলে যাবো, এরকম একটা অবস্থা। গাড়িও বলা হয়ে গেছে, এখন বাজছে 8:30। মোটামুটি বাড়ি যেতে যেতে 10টা 10:30 ছুটি হবে এখান থেকে মনে হচ্ছে। তারপরে বাড়িতে যাব। আর বাড়িতে গেলে তো এবারে সব কিছু পরিষ্কার করতে হবে। দাদাভাই শুবে, সে বেডশিট ফেডশিট চেঞ্জ করতে হবে, অত বাড়ি গিয়ে অনেক কাজ আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখন তোমাদের দাদাভাইকে নিউবুলাইজার দিচ্ছে, তো এরপরে ড্রেসিং হবে। আর আজকে সকালে দেখো ব্রেকফাস্ট দিয়েছে তোমাদের দাদাভাইকে, ছোলা আর শসা মুড়ি। গোছ করে তখন থেকে বসে আছি, দেখো তোমাদের দাদাভাইও এখানে বসে আছে। তো এখনও বাড়ি যেতে পারছি না। এখন বাজছে 11টা 11, সেই সকাল থেকে বাড়ি যাওয়ার জন্য বসে আছি। ছুটি আর হচ্ছে না, কারণ এখনও বিল বানানো হয় না। তারপরে পেমেন্ট করব, তারপরে যাব। জানি না বাড়ি যেতে যেতে কটা বাজবে। ভাবলাম সকাল সকাল চলে যাব, গিয়ে কাজগুলো ভালোভাবে হয়ে যেত। কোনো কিছুই হবে না, বসেই আছি এখানে। বাড়ি ফিরছি, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা। অনেক কষ্ট করে দাদাভাই যাচ্ছে আর কি, তেল দিয়ে বসে। আর কাকু খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছে। বাড়ি ফিরে এসেই বেডশিটটারে চেঞ্জ করে দিয়ে তোমার দাদাভাইকে স্নান টান করিয়ে দিয়ে আমি স্নান টান করে যার জামা কাপড় ছিল কিছু সেগুলো ধুয়েছি। ধুয়ে তোমার দাদাভাইকে খাওয়ালাম, কারণ সকাল থেকে খাওয়া হয় না। আর সকালে ওই একটু মুড়ি ছোলা আর শশা অল্প একটুখানি খেয়েছিল। আমার তো খাওয়াই হয় না, এই কয়েকটা দিন যে কখন কি খেয়েছে আমি নিজেও জানি না। বসে থেকেই কেটে গেছে। জেঠিমা রান্না করে রেখেছিল, তো এখন বসে গেছি খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো জেঠিমা এখানে মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝাল করেছে, আর এখানে করেছে তোমাদের দাদাভাইয়ের জন্য পেঁপে কাঁচকলা বেগুন মাছ দিয়ে ঝোল। আর এখানে আম কেটে নিয়ে বসে গেছি। তো আর অপেক্ষা করতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়েছে। বাড়ি চলে এসেছে, এবারে শুধু ফোন, আর কিছু না। এবারে ফোন আরামসে থাকবে, আর ফোন সারাক্ষণটা। তো নিচের ঘরেতে আমাদের খুব একটা ফোনের টাওয়ার আসে না, তো ওই জন্য জানালার ধারে চলে গেছে, ওই দিকটায় একটু একটু টাওয়ার ধরে, ওই জন্য ওইদিকে শুয়েছে। তো এখন তার ওপরকে উঠতে পারবে না, তো এখন থেকে এই ঘরেতেই থাকবে। হয়ে গেছে, এবার একবার ছাদে যাব জামা কাপড় মিলতে। তো জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো, মেঘলা হয়ে আছে, রোদ নেই, তবুও মিলে দিয়ে এলে জলটা ঝরে যাবে। তো চলো ছাদ থেকে ঘুরে আসি। তো জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, ছাদে মিলেও দিয়েছি। আর আজকে রোদ বেরোয় না, মেঘলা করে আছে। তো জানি না বৃষ্টি হবে কি না, তো মেলা থাক, যখন বৃষ্টি হবে আবার তুলে নিয়ে চলে যাব। একটা নিশ্চিন্ত হওয়া গেল যে ভালোভাবে অপারেশনটা হয়েছে, দাদাভাই ভালো আছে। তো 1 সপ্তাহ পরে গিয়ে আবার ওই সেলাইটা কাটতে হবে। তো আর ভালোও লাগছে না জানো তো, মেয়েগুলোকে না কয়েকটা দিন দেখতে পাই না, কোন দিকে কি করব নিজেও না খুঁজে পাচ্ছি না। তো যখন খারাপ সময় আসে তখন এরকম করেই আসে, সব দিক দিয়েই খারাপ হয় আর কি। তো এখন তো এইখানেই থাকবো। তো তোমার দাদাভাই একটু সুস্থ হলে তারপরে কলকাতায় ফিরবো, তবে সেই কথা আর মনকে দেখতে পাবো, কতদিন হয়ে যাবে। তো মেয়েগুলোর স্কুল বন্ধ, তবু বাড়িতে পড়াতে আসে, পড়াটা হচ্ছে আর কি।
চলো বন্ধুরা, আর ভাল লাগছে না, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে। মানে রাত্রিবেলা যে মানে শুতাম না, মানে সেলাইন চলছে যে কখন হচ্ছে সেলাইন শেষ হয়ে যাবে বা তোমার দাদাভাইয়ের অসুবিধা হচ্ছে কিনা, মানে চোখটা বন্ধ করতাম আর খুলে দেখতাম, এই করে করে মানে দিন রাত ওই ঘরের মধ্যে যে কি করে কেটেছে, মানে এরকম এই প্রথম অভিজ্ঞতা আর কি। কোনো দিন এরকম থাকি না, এরকম মানে সামনে থেকে এরকম দেখিও না। তো সময়ের সাথে মানে সব কিছু হয়ে যায়, আর কি হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাইকে টাটা।